বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উদয়পুর গ্রামে হঠাৎ 5 জন বাসিন্দা আন্ত্রিক রোগে আক্রান্ত হন। রথযাত্রার এই পুণ্যদিনেও খবর পেয়েই দ্রুত এলাকায় পৌঁছে যান মেডিকেল টিম ও ভিসিটি টিম। উপস্থিত ছিলেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাস মহাশয় এবং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ কর মহাশয়। তাদের নেতৃত্বে শুরু হয় বাড়ি বাড়ি ঘুরে স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ এবং এলাকা জুড়ে জীবাণুনাশক ছড়ানোর কাজ। বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও করা হয় ট্যাঙ্কারের মাধ্যমে। রথযাত্রার দিনে প্রশাসনের এই মানবিক পদক্ষেপ গ্রামবাসীর মনে স্বস্তি ও কৃতজ্ঞতা এনে দিয়েছে। রিপোর্টে গঙ্গাধর রায় ও সুজয় পাঁজার সাথে সংবাদ পাঠে আমি অন্তরা মাইতি, ঘাটাল বার্তা। আমাদের মেডিকেল টিম আছে, আমরা মেডিকেল ক্যাম্প করছি এখানে আজকে ফিল্ডে। আমরা এখানে আরো একটি ক্যাম্প কালকে করে দেবো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। রথযাত্রা আমাদের একটু আজকে এখানে আন্ত্রিক ধরা পড়েছে। ডন্ডিপুরে আমরা এসেছি, বাচ্চাদের সঙ্গে কথা বললাম, এলাকাবাসীকে আমরা ওষুধ দিলাম, হ্যালোজেন ট্যাবলেট, ওআরএস, মেট্রোজিল, নফ্লক্সাসিন যা ওষুধ হয়, অ্যান্টিবায়োটিক সবটাই দেওয়া হলো। ও ডাক্তার ম্যাডামরা আজকে রুগী দেখলেন, সবাইকে গ্রামবাসীর সঙ্গে কথা বললেন। সবাইকে জলের মধ্যে হ্যালোজেন ট্যাবলেট দিয়ে খেতে বলা হয়েছে, সবাইকে ওআরএস দেওয়া হয়েছে, ওআরএস খাওয়ার নিয়ম বলে দেওয়া হয়েছে। ম্যাডামরা বলেছেন, আমি আরেকবার বলবো বলে দিতে। এখানে বাচ্চারাও আসছে, তাদের সঙ্গে আমরা রথ সেলিব্রেট করলাম এবং এলাকাতে প্রচুর আমরা চুন ব্লিচিং ছড়ালাম এবং সবাইকে অনুরোধ করব, আপনারা আজকের দিনে একটা পবিত্র দিন, আপনার এলাকাগুলো পরিচ্ছন্ন করুন, পরিষ্কার করুন, মানুষের সঙ্গে থাকুন, সবাই হাত লাগান। আমাদের ভিসিটি টিম কাজ করে, তার সঙ্গে আপনারাও হাত লাগান। মশারি টাঙিয়ে ঘুমাবেন, কারণ বর্ষাকাল, এখন মশার প্রাদুর্ভাব হচ্ছে, চারিদিকে জল জমে আছে, যেন ওর থেকে ডেঙ্গুর প্রাদুর্ভাব না হয়। আমরা আপনাদের সাথে আছি। কোনো রকম যদি পেটের অসুখ বা কিছু হয় আমাদের বলবেন, আমাদের টিম সদা প্রস্তুত আছে। তারা বিগত কয়েকটা দিন ধরে বিনিদ্র রাত যেমন আমরা কাটিয়েছি, তেমন কিন্তু সারাদিন মেডিকেল টিম আমাদের সারা ব্লক জুড়ে পরিষেবা দিয়েছে। ভিসিটি টিমের ছেলেরাও পরিষেবা দিচ্ছে। এখন আমাদের জল যন্ত্রণা মুক্তি হলেও এখন এলাকা পরিচ্ছন্ন করা, তারপরে নির্বীজকরণ করা, সে কাজগুলি চলছে। চুনের সঙ্গে ব্লিচিং মিশিয়ে, ব্লিচের সঙ্গে চুন মিশিয়ে আমরা কাজটা করছি। ম্যাডাম যদি একটু ওআরএস এর নিয়মটা আর হ্যালোজেন ট্যাবলেট নিয়মটা একবার বলে দেন সবার সামনে। পায়খানা যাবেন, আচ্ছা, ধরুন আপনাদের ডায়রিয়া ভালো হয়ে গেল, আজ থেকে যখন আপনারা জিঙ্ক ট্যাবলেটটা শুরু করছেন, এটা টানা 14 দিন আপনাদেরকে একটা করে খেতে হবে। বোঝা গেছে কি বললাম? বাচ্চাকেও খাওয়াতে হবে জিঙ্ক ট্যাবলেট। হ্যাঁ, যাদেরই ডায়রিয়া হবে তারা কিন্তু বাচ্চাকে কি গোটা খাওয়ানো? হ্যাঁ গোটা খাবে 14 দিন। এর বয়স তো 8 মাস। ভিডিও করে হাফ খাওয়াবে, একে গোটা খাওয়াবে, গোটা খাবে, তোমরাও গোটা খাবে, আপনারাও গোটা খাবেন। 14 দিন কিন্তু এটা খেতে হবে। এটা ও তো ওইভাবে খেতে পারবে না, আধখানাকে গুলে দেবে, দিয়ে খাইয়ে দেবে। বলুন, বুঝতে পারছেন? সব ভালো করে বুঝে নেন। লিখে দেবো, লিখে দিতে হবে। লিখে দিলে তো ভালোই। কোটা লিখবে, কাগজ দাও। আপনি একটা কাগজ নিয়ে আসুন, আমরা দিয়ে দিই। এই কাগজ ছিঁড়ে দিন, ডাইরেক্ট ঠিক আছে। 4 জন আছি এখন। 4 জন ওআরএস ওটা দিয়ে ঢুকছে। দেওয়া হয়েছে। আমরা জলের ব্যবস্থা করেছি, নিরাপদ পানীয় জল, পিএইচই দপ্তরের উদ্যোগে এই জল পাঠানো হয়েছে। আমরা অনুরোধ করবো যেন এলাকাবাসী আজকে এবং আগামী কয়েকদিন এই জলই পান করে। আমরা চেষ্টা করছি তার মধ্যে যত পানীয় জলের উৎস আছে, ইন্ডিভিজুয়াল এবং সরকারি, সমস্ত উৎসগুলিকে আমরা জীবাণুমুক্ত করব। সেখানে আমরা ব্লিচিং দিয়ে ট্রিটমেন্ট করব, তারপর সেই জল তারা খাবে। যতদিন সেটা না হচ্ছে আমরা এই পানীয় জল সরবরাহ করব। এবং আমি অনুরোধ করব, যে যে জায়গাগুলোতে এরকম জলের সোর্সগুলো ডুবে গেছিল, পঞ্চায়েত সমিতিকে সেই লিস্ট দিয়ে পিএইচির কাছ থেকে এইগুলো করে নেওয়া, এটা যেন দ্রুতভাবে করা হয়। এবং আজকের থেকে যে অঞ্চলে ডায়রিয়া হয়েছে, আন্তরিক হয়েছে, এখানে এই জলই খাবে আশা দিদিমণি এবং স্থানীয় যিনি পঞ্চায়েত সদস্য, তাকেও আমরা বলে গেলাম যেন প্রত্যেকটা বাড়িতে এই জলই পান করানো হয়। এটা একটু দেখতে হবে। স্বাস্থ্যকর্মী আমাদের বিএমএইচ অফিস থেকে আমাদের দিদিমণি এসেছেন, বিপিএইচ আমাদের ডাক্তারবাবু, এখানে আমাদের ডায়রিয়া হয়েছে, এসডিও স্যার নিজে ছুটে এসেছেন। আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। এত ব্যস্ততার মাঝে তিনি নিজে হাতে ব্লিচিং এবং চুন ছড়াচ্ছেন এলাকায়, যাতে সচেতনতা লেভেল বাড়ে, অ্যাওয়ারনেস যাতে বাড়ে। আমাদের সবাইকে এর বিরুদ্ধে মোকাবিলা করতে হবে। বন্যা সদ্য নেমে গেছে, বিভিন্ন ধরনের ক্লোজ ফ্লাড যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টে আমরা সবাই আছি। ভিসিটি, ভিআরপি, জয়েন্ট ভিডিও সাহেব সবাই আমরা এসেছি, সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করছি। বলুন, কতক্ষণ রাখতে হবে? 8 ঘন্টা। 1 লিটার জলে একটা ট্যাবলেট দেওয়ার পর 8 ঘন্টা ওটা রেখে দিতে হবে।
তারপর ওই জলটা জীবাণুমুক্ত হয়ে যাবে। আর এটা কি প্যাকেটটা কি করবেন আর বলুন? এটা হচ্ছে ওআরএস। ওআরএসটা কি করবেন, 1 লিটার জলে এটা পুরো একটা প্যাকেট গোটাটাই গুলে ফেলবেন। গুলে নেবার পর সম্পূর্ণটা আপনারা 24 ঘন্টা ধরে খেতে পারেন। টাইম দেখে নেবে, যদি 3টেই গুলো পরের দিন 3টে পর্যন্ত খাওয়া চলবে, তারপরে যদি থাকে ফেলে দিতে হবে। আবার আগেই খেয়ে নেওয়ার চেষ্টা করবে, ফেলে দেবে না, মেডিসিন তো তার আগে আর খেয়ে নেবে। এই ওআরএসটা কিন্তু আপনাদের যে পায়খানা হচ্ছে, ডায়রিয়া যেটা হচ্ছে, সেটার জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও এই ট্যাবলেটটা যেটা আমরা দিচ্ছি, এই ট্যাবলেটটা একটা করে সারাদিনে 2বার খাবেন, বুঝতে পেরেছেন? এবং তার সাথে জিঙ্ক, আরেকটা ট্যাবলেট, জিঙ্ক ট্যাবলেটটা দিয়ে রেখে আছে।